বন্ধের আজ গোটা বাংলা জুড়ে। আর এই আবহে বিজেপির বন্ধে খণ্ডযুদ্ধ বেঁধে গেল হিন্দ মোটর স্টেশনে। এদিন রেল লাইনে নেমে বিজেপির কর্মী সমর্থকরা রেল লাইন অবরোধ করেন। ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। দেখুন সেই ভিডিও। বন্দে মাতরম। আজ 12 ঘন্টা বিজেপির ডাকে 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করুন, সফল করুন, সফল করুন। আজ বাংলা বন্ধে গাড়ির চাকা চলবে না, চলবে না, চলবে না। আজ গাড়ির চাকা চলবে না, চলবে না, চলবে না। বিজেপির ডাকে বাংলা বন্ধ সফল করুন, সফল করুন, সফল করুন। আজ বিজেপির ডাকে বাংলা বন্ধ সফল করুন, সফল করুন, সফল করুন। We want justice. Justice, justice. We want justice. Justice, justice. We want justice. Justice, justice. কাউকে হ্যারাসমেন্ট করার জন্য গাড়ি আটকে আমাদের কোনো দরকার নেই। আমরা এখনই এইটা প্রত্যাহার করছি। জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য আমরা সকালে এসেছি, কিন্তু হাত জোড় করে সবার কাছে রিকোয়েস্ট, আপনারা এই বন্ধে সবাই এসে যোগদান করুন। সবাই বাড়িতে থাকুন। আজকে বাংলাকে বাড়িতে বসে প্রতিবাদ করুন, রাস্তা নামতে হবে না। আমাদের কোনো উদ্দেশ্য বন্ধ, এখানে গাড়ি বন্ধ করে চাকা জাম করে আমরা উন্নয়ন বিরোধী না। উন্নয়ন বিরোধী হচ্ছে মমতা ব্যানার্জি, যে এখান থেকে ইন্ডাস্ট্রি তুলে দিল, কোন রেলের কাজ হতে দেয় না। মমতা ব্যানার্জি উন্নয়ন বিরোধী আছে। আপনি যেতে পারেন। আমরা বাড়ি গিয়ে অভয়কান্তের প্রতিবাদে বুধবার 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকেই কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় অবরুদ্ধ হয়ে পড়ে সমস্ত কিছু। বিজেপি নেতা পঙ্কজ রায় বলছেন যে আমরা উন্নয়নের বিরোধী নই, জনগণের বিরোধী নই। তৃণমূল সবসময় উন্নয়নের বিরোধী সরকার। কিছু বলার আগে এদের সম্পর্কে জনগণ আছে মমতার সরকারের বিরুদ্ধে। শোনাবো আপনাদের পঙ্কজ রায়ের কথা। আমরা একটা মেসেজ দেওয়ার জন্য যে পশ্চিম বাংলায় কিভাবে সবার বাড়িতে মেয়ে আছে। আজকে এই তারকেশ্বর লোকাল যে আটকে ছিল, তারকেশ্বর যাওয়ার জন্য বহু লোক রাস্তায় বেরিয়েছে। আমরা কারো বিরোধী, উন্নয়নের বিরোধী না, জনগণের বিরোধী না। আমরা এই যে সরকার চলছে উন্নয়ন বিরোধী সরকার, একটা কারীদের সরকার, তাদের বিরুদ্ধে আমরা জনগণকে মেসেজ দেওয়ার জন্য যে আজকে বন্ধ আছে, আপনারা বাড়িতে বসে, আপনাদেরকে রাস্তায় নামতে হবে না, বাড়িতে বসে প্রতিবাদ করুন, কিন্তু এই বন্ধকে আপনারা সমর্থন জানান। তৃণমূল সবসময় জনগণ বিরোধী সরকার, সরকার, উন্নয়ন বিরোধী সরকার, কারখানা বন্ধ করার। অপরদিকে বিজেপি নেতা চন্দ্রশেখর বসুটিয়া বলছেন যে সকালে রেল অবরোধ করেছিলাম, এটা বিজেপির ডাকা বন্ধ নয়, মানুষের ডাকা বন্ধ। বাংলার লজ্জা মমতা। শুনুন তার কথা। আমি সকালে আমরা এই রেল চাকা জাম করেছিলাম, কিন্তু আমি আপনার মাধ্যমে এটা বলতে চাই বাংলা জনগণকে, এই বন্ধটা বিজেপি ডাকা বন্ধ নেই, এই জনগণের ডাকা বন্ধ আছে। কেন? একটা বাংলার মেয়েকে যেইভাবে করে মর্ডার করেছে, তারপরে একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এইভাবে চুপ করে বসে আছে, এটা আমাদের জন্য লজ্জা। এমনি আমরা বলি তো মাঝে মাঝে লেখা যায় দিওয়ালে কি বাংলার গর্ব মমতা, আজকে আমরা বলি বাংলার লজ্জা মমতা। কেন? আজকে মুখ্যমন্ত্রী হয় একটা মেয়েকে ন্যায় বিচার করতে পারছে না। আজকে লাখ লাখ মহিলারা কাজে যাচ্ছে, তাদের সুরক্ষার দায়িত্ব কারা আছে? কাজের উপরে আছে। আপনি দেখুন তো একের পরে এক চঞ্চল্য তথ্য বেরোচ্ছে কি ও বাইকটা নাকি সিপির ছিল। আর কালকে আপনি দেখলেন ছাত্র আন্দোলন, একটা শান্তিপূর্ণ আন্দোলন, কি ভাবে চাপার জন্য আশুকে ছাড়া হলো, রাবার বুলেট ছাড়া হলো, তারপর জল কামা চালালো। এর প্রতিবাদে আজকে বাংলার জনগণের সুরক্ষার জন্য বিজেপি ডাক দিয়েছে বন্ধ। আবার এই ঘটনায় আহত হন স্থানীয়রাও। তাদের বক্তব্য কিছু বলার নেই পুলিশের ভূমিকা নিয়ে। শুনুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন। কিছু বলার নেই পুলিশের ভূমিকা নিয়ে, পুরো একদম কারোর কথা শুনে পুলিশ করছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। আপনি তো সারাক্ষণ ছিলেন, দেখেছেন, কোনো রকম কিচ্ছু নেই। তার সত্ত্বেও এই জিনিসটা করার মানেটা কি বোঝায়? শান্তিপূর্ণ ভাবে সবকিছু কজন মিলে করেছে, মানুষ পুরো সমর্থন করেছে। আমরা লোকাল ছেলে, আমরা বেরিয়ে সমর্থন করেছি। তা সত্ত্বেও দেখুন এখন পুলিশ ধাওয়া দিয়ে বাগানে ঢুকিয়ে দিয়েছে, তাতেও শান্তি পাচ্ছে না। এরপরে একটার অবস্থা আরো খারাপ অবস্থা। আমরা তো নয়, আমাদের এখানে বাড়ি রয়েছে, আমরা এখানকার ছেলে, এখানে আমরা বাড়িতে চলে আসি। এদিকে হিন্দ নজরের রেল লাইনের পাশে থাকা এক বৃদ্ধাশ্রমের উপরেও এর প্রভাব পড়েছে। অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ বৃদ্ধারা, সেই আশঙ্কাও প্রকাশ করেন স্থানীয়রা।
কি বলছেন শুনুন। এত বৃদ্ধরা আছে, তাদের যদি কিছু হয় তো কে দায় নেবে তখন? আসলে এখানে একটা বৃদ্ধাশ্রম রয়েছে, এটা বৃদ্ধাশ্রম, এটা এখানে একটা বৃদ্ধাশ্রম। কে দায় নেবে? এখানে গ্যাস এসছে। হ্যাঁ, এই তো এখানে করো। পুকুরের মধ্যে এই তো এখনই গ্যাস ছিল। পুরো একদম ধোঁয়া উঠছে, পুরো একদম ঘরের ভিতরে ধোঁয়া চলে যাচ্ছে। এই নিয়ে আমার কালিক ভোলানাথ শহর একটি রিপোর্ট দেখাবো। দুই জায়গায় মানকুণ্ড রেল স্টেশন এবং হিন্দ মোটর রেল স্টেশন চত্বরে পরিস্থিতি কিন্তু একেবারে পুলিশের কন্ট্রোলে, কিন্তু পরিস্থিতি থমথমে আছে। সকালবেলা যে হিন্দমোটর রেল স্টেশনে যখন বিজেপি কর্মী সমর্থকরা তাদের 12 ঘন্টা ডাকা বন্ধের সমর্থনে ট্রেন অবরোধ করেন, যেটা অভিযোগ আছে কি স্থানীয় টিএমসি কাউন্সিলর সন্দীপ দাসের নেতৃত্বে একদল তাদের উপর লাঠি সোটা নিয়ে চড়া হয়, তাদের উপর বেদম প্রহার করতে শুরু করে। এই ঘটনায় বিজেপি ও স্থানীয় মন্ডল সভাপতি সঞ্জয় বণিক সহ মোট 4 জন বিজেপি কর্মী সমর্থকরা আহত হয়েছেন। পাল্টা কিন্তু আত্মরক্ষার জন্য বিজেপি তরফেও পাল্টা মার দেয়া হয়। অন্যদিকে হুগলি মানকুণ্ড রেলওয়ে স্টেশনে প্রদর্শনকারী যারা বিজেপি সমর্থকরা ছিলেন, তারা ট্রেনকে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা অবরোধ করে রাখেন। তাদের সঙ্গে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন সাধারণ যাত্রীরা। একেবারে হুলস্থুল পরিস্থিতি হয়ে যায়। পুলিশের শীর্ষ আধিকারীরা চন্দননগর কমিশনারেটে ঘটনাস্থলে পৌঁছয়। তারা কিন্তু বিজেপি সাপোর্টারদের রিকোয়েস্ট করে যে এই বন্ধ ইলিগাল আছে, তারা অনেকক্ষণ বন্ধ করেছেন, এবার ওখান থেকে সরে যান, কিন্তু বিক্ষোভকারীরা তাদের কথা শোনেনি। অভিযোগ আছে কি সেই ভিড়ের মধ্য থেকে কেউ পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে, তারপরে পুলিশ কিন্তু পাল্টা লাঠিচার্জ করে একেবারে বিজেপি কর্মী সমর্থকদের তাড়া করে পুলিশ পিটিয়েছে, সেই অভিযোগ আসছে। অন্যদিকে পুলিশ টিয়ার গ্যাস তেল ফায়ার করে একেবারে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে শুরু করে, কিন্তু শেষমেশ পুলিশের যে চন্দননগর কমিশনারেটে শীর্ষ কর্তাদের তাদের মধ্যস্থায় পরিস্থিতি কন্ট্রোলে আসে। গোটা হুগলি জেলায় আজকে বন্ধের প্রভাব বিশেষভাবে রেল স্টেশনগুলিতে, মগরা হোক, ত্রিবেণী হোক, হুগলি হোক, বিভিন্ন জায়গায় চন্দননগর হোক, বিভিন্ন রেল স্টেশনে হিন্দমোটর হোক, বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকে আসরে নেমে পড়েছিলেন এই বন্ধকে সর্বাত্মক করার জন্য। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।